আমাদের আজকের জুমার খুতবার বিষয় কাবিরা গুনাহের বর্ণনা। উল্লেখিত বিষয়ের উপরে আল্লাহ চাইতো পবিত্র কোরআন ও সহিহ হাদিস থেকে সংক্ষিপ্ত আকারে কিছু আলোকপাত করার চেষ্টা করব। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু আলাইহি অনেব। গুনাহে কাবিরা, বড় গুনাহ। কাবির শব্দের অর্থ হলো বড়, গুনাহে কাবিরা বড় গুনাহ, গুনাহে সাগিরা ছোট গুনাহ। পাপ দুই প্রকার, বড় পাপ, ছোট পাপ। বড় পাপ ছোট পাপ এই আলোচনা শুরুর আগে বলছি, আল্লাহর নবী বলেছেন আজান হয়েছে, কেউ আজান শুনেছে, আজান হয়েছে, আজান শুনেছে, কিন্তু মসজিদে আসে নাই, জামাতে শরীক হয় নাই, বলছে তার ঘর আগুন দিয়ে জ্বালিয়ে দিতে। আল্লাহ নবী বলছেন যে নবীর ইচ্ছা হয় এক শ্রেণীর লাঠি বহনকারী লোকদেরকে নিয়ে, অর্থাৎ শক্তিশালী যারা লাঠি বহন করে, শক্তিশালী লোকদেরকে নিয়ে তাদের বাড়িঘর জ্বালিয়ে দিতে, যারা আজান শুনেও মসজিদে আসে না, যারা আজান শুনে মসজিদে যায় না, নবী বলেছেন তাদের বাড়িঘর আগুন দিয়ে জ্বালিয়ে দিতে। বিবেচনা তাদের, তারা কি করবে? নবী আমারও নবী, আপনারও নবী। আপনার নবীর কথা এইরকম। আল্লাহর নবী অন্ধ সাহাবীকেও এখতিয়ার দেননি। গত কয়েকদিন আগে নাটোর জেলায় আব্দুর রহমান নামে এক বৃদ্ধ, বয়স প্রায় 120 বছর হয়েছে, হজ করতে গিয়েছিল। ওই লোক মনের মাঝে একটা ইচ্ছা জাগছে, একটা মসজিদ নির্মাণ করবে। নিজের জায়গায় মসজিদ নির্মাণ করে নিজেই মুয়াজ্জিন হয়ে গেলেন। নিজে মুয়াজ্জিন হয়ে দীর্ঘ 22 বছর তিনি মুয়াজ্জিনগিরি করছেন। আল্লাহর ইচ্ছায় আল্লাহ তার চোখের দৃষ্টি নিয়ে গেছে। অন্ধ মানুষ মসজিদে কিভাবে আসবে? হাত ধরে কে নিয়ে আসবে? সব সময় দিনে যদিও কেউ নিয়ে আসে, হয়তো ফজরের সময় কেউ নিয়ে আসবে না। তাই বাড়ির সাথে আর মসজিদের সাথে একটা রশি টানিয়ে দিয়েছেন। মসজিদে আসার কি ইচ্ছা, জামাতে সালাত পড়ার কি ইচ্ছা, জান্নাতে যাওয়ার কি ইচ্ছা, আল্লাহর নিকটবর্তী হওয়ার জন্য কি ইচ্ছা মনের ভিতরে, যে আল্লাহর সালেহ বান্দা হওয়ার জন্য মনের ভিতরে কি একাগ্রতা, যেই রশি টানিয়ে রেখেছে মসজিদের সাথে বাড়ির সাথে, এবং একটি বাঁশ টানিয়ে রেখেছে যাতে সেই অন্ধ মানুষ এই সালাতের সময় হয়ে গেলে রশি ধরে ধরে বাঁশ ধরে ধরে মসজিদে এসে আজান দিতে পারে। দিয়েছে সেই দীর্ঘদিন আজান। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করুক। আল্লাহ তাআলা যেন তাকে তার নেক বান্দাদের অন্তর্ভুক্ত করে নেয়, আল্লাহুম্মা আমিন। এইরকম আমরা কি হতে পারি না? জিহাদ 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 চাই শুরু হলে আমি নাই। জিহাদ 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 চাই শুরু হলে আমি নাই। নিজের সাথে, নিজের নফসিয়াতের সাথে, নিজের খুলুসিয়াতের সাথে, প্রবৃত্তির সাথে জিহাদ করবে, এটাই পারে না। জিহাদ 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 চাই। শয়তানের সাথে মোকাবেলা করে জিহাদ করে আগে আগে মসজিদে চলে আসবে, এটাই পারে না। ফজরের সময় জামাতে হাজির হতে হবে, সামনের কাতারে দৌড়তে হবে, মুনাফিকির খাতা থেকে নাম বাদ দিতে হবে, আমাকে মুমিন বান্দার অন্তর্ভুক্ত হতে হবে। এই চিন্তায় ফজরের সালাতের জামাত ধরব, এই চিন্তা কয়জনের আছে? হক বতিতা বললে খারাপ লাগে। মসজিদের দায়িত্বশীল যারা হবে,
তারা খতিব বা ইমামের অবর্তমানে যেন সালাত পড়াতে পারে এরকম যোগ্যতা সম্পন্ন দায়িত্বশীল হওয়া দরকার। ইমামের অবর্তমানে, খতিবের অবর্তমানে খুতবা দিতে পারে, সালাত পড়াতে পারে, তারাই মসজিদের দায়িত্বশীল হওয়ার যোগ্যতা রাখে। নামকা ওয়াস্তে ফদব নিয়ে মসজিদের দায়িত্বশীল হওয়া, জবাব দিতে হবে একদিন আল্লাহর কাছে। আল্লাহর নবী বলছেন প্রত্যেক দায়িত্বশীল তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। অতএব সাবধান, মসজিদমুখী হই আমরা। আমাদের আজকের খুতবার বিষয় হলো কবিরা গুনাহের বর্ণনা। গুনাহ দুই প্রকার, দুই ধরনের হয়, একটা ছোট পাপ, একটা হচ্ছে বড় পাপ। গুনাহ কাবিরা তাওবা ছাড়া ক্ষমা হয় না, তাওবা করতে হবে। যেসব গুনাহ বড় গুনাহ, ওই গুনার জন্য তাওবা করা খাস নির্দিষ্ট। তাওবা ছাড়া যদি ওই গুনাহ ক্ষমা হবে না, তাওবা না করে মারা গেলে তাকে জাহান্নামে যেতে হবে, জাহান্নামে আগুনে জ্বলতে হবে। আর সগীরা গুনাহগুলি নেক আমলের কারণে ক্ষমা হয়ে যায়। যেমন আল্লাহর নবী বলছেন, কেউ যদি সলাতে জোরে আমিন বলে, ইমাম, আল্লাহ নবী বলছে ইমাম যখন আমিন বলে তোমরাও তখন আমিন বলো। কেননা যার আমিনের আওয়াজ ফেরেশতার আমিনের আওয়াজের সাথে মিলে যায়। যার আমিনের আওয়াজ ফেরেশতার আমিনের আওয়াজের সাথে মিলে যায়, বুঝতে যাচ্ছে ফেরেশতারাও আমিন বলে। ফেরেশতারা কি বলে? আমিন বলে। কেন? সূরা ফাতিহা হচ্ছে একটা দোয়া। সূরা ফাতিহা কি? দোয়া। আমরা তো আল্লাহর কাছে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। এরপরে বলি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এগুলি সব দোয়ার অন্তর্ভুক্ত। কেন? আমাকে সহজ সরল পথে পরিচালিত করো। এরপরে বলছি আমাকে তোমার নিয়ামত প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত করো। আমাকে তুমি ইহুদি এবং খ্রিস্টানদের পথে পরিচালিত করিও না। এইগুলি দোয়া নয় কি? দোয়া। শেষে আমিন বলি। শেষে কি বলি? আমিন বলি। আল্লাহ নবী বলছে যার আমিনের আওয়াজ ফেরেশতার আমিনের আওয়াজ সাথে মিলে যাবে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার অতীতের সব গুনাহ ক্ষমা হয়ে যাবে। এই যে অতীতের সব গুনাহ ক্ষমা হয়ে যাবে মানে কি? তার যে সগীরা গুনাহগুলি আছে, সগীরা গুনাহগুলি ক্ষমা হয়ে যাবে। কেউ যদি আরাফার দিনের সিয়াম রাখে, তাহলে তার পূর্বের 1 বছর পরের 1 বছরের গুনাহ কি হয়ে যাবে? ক্ষমা হয়ে যাবে। এটা সগীরা গুনাহ ক্ষমা হবে, কাবিরা গুনাহ ক্ষমা হবে না। কেউ যদি শাওয়াল মাসের 6টির সিয়াম রাখে, তাহলে তার 1 বছরের সগীরা গুনাহ ক্ষমা হবে, কাবিরা গুনাহ ক্ষমা হবে না। তাহলে সগীরা গুনাহ 2 রকম, গুনাহ 2 প্রকার। একটা হলো সগীরা গুনাহ, একটা হচ্ছে কি? কাবিরা গুনাহ। ছোট গুনাহগুলি নেক আমলের কারণে, নেক আমল দ্বারা ক্ষমা হয়ে যায়, কিন্তু গুনাহে কাবিরা যেগুলি, এগুলি ক্ষমা হয় না। এইগুলির জন্য তাওবা করতে হয়, তাওবা শর্ত। আল্লাহ তাআলা সূরা তাহরিম 66 নং সূরার 8 নং আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহর কাছে তাওবা করো, নাসুহা, খাঁটি তওবা, সঠিক তওবা যেটা, সেই তওবাটা করো। যে তওবা করেছি এই পাপ কাজ আর করব না, আবার যদি এই পাপ করি, এবার যদি এই পাপ করি, তাহলে এটা কি খাঁটি তওবা হলো? খাঁটি তওবা হয় নাই। বলছেন নাসুহা, খাঁটি তওবা করতে, সঠিকভাবে নিশ্চিতভাবে তাওবা করতে। আর তাওবা শব্দের অর্থ হলো ফিরে যাওয়া। তাওবা শব্দের অর্থ কি? ফিরে যাওয়া, অনুতপ্ত হওয়া, আল্লাহর দিকে ফিরে যাওয়া, অনুতপ্ত হওয়া, লজ্জিত হওয়া, আল্লাহর কাছে লজ্জিত হওয়া। আমি ভুল করেছি, এই
ভুল আর করব না, নিজেকে স্বীকার করা। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বানি আদামা খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। প্রত্যেক বনি আদম পাপী, প্রত্যেক বনি আদম কি পাপী, ভুলকারী। ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, আর সবচাইতে উত্তম পাপী, পাপীদের মধ্যে উত্তম আছে, পাপীদের মধ্যে কি আছে? উত্তম আছে। কোন পাপী উত্তম? পাপ করার পরে যে তওবা করে, পাপ করার পরে যে তওবা করে সে হচ্ছে উত্তম পাপী। আমাদের ভুল হয়ে যায়। আল্লাহ নবী বলছেন যে বনি আদম যদি পাপ না করত তাহলে আল্লাহ তাআলা এই জাতির পরিবর্তে আর একটা জাতি সৃষ্টি করতেন যারা পাপ করে এবং তাওবা করে, পাপ করে এবং তাওবা করে। এখানে পাপ করার অনুমতি দেওয়া হয়নি, মূলত আল্লাহর ক্ষমার বরত্ব ঘোষণা করা হয়েছে। আল্লাহ যে ক্ষমাশীল, বান্দা পাপ হয়ে যাবে, পাপ হবে, তাই পাপ করার পরে বান্দা কি করবে? তাওবা করবে। আল্লাহ তাআলা এটাই চায়। আল্লাহ তাআলা সূরা তাহরিমের ৮ নম্বর আয়াতে বলছেন যে তোমরা খাঁটি তাওবা করো, নাসুহা তাওবা করো, আসা সম্ভবত রব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, সম্ভবত তোমাদের প্রতিপালক তোমাদের পাপসমূহ মোচন করে দিবেন। সম্ভবত এই খাঁটি তওবা করলে কাবিরা গুনাহ ক্ষমা হয়ে যাবে, তাওবা করলে কাবিরা গুনাহ ক্ষমা হয়ে যাবে। আর সাগিরা গুনাহ কিসের দ্বারা মাপ হয়? বলে গেছেন, নেক আমল দ্বারা। নেক আমল দ্বারা সাগিরা গুনাহ কি হয়ে যায়? মাফ হয়ে যায়। কিন্তু কাবিরা গুনাহের জন্য কি করা লাগবে? তাওবা করা লাগবে। এখন কাবিরা গুনাহ কি জানা লাগবে না? না জানলে তো বর্জন করতে পারবো না। যে কোনটা বড় পাপ কোনটা ছোট পাপ সেটা যদি না জানি তাহলে কিভাবে আমরা পাপ থেকে বেঁচে থাকবো? আল্লাহ তাআলা বলছেন যারা খাঁটি তাওবা করে আল্লাহ তাআলা তাদের পাপ মোচন করে দিবেন। ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এবং তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন, যে জান্নাতের নিচে আছে নহর, ঝর্ণা, দুধের নহর, পানির নহর, মধুর নহর, বিভিন্ন নহর রয়েছে জান্নাতের মধ্যে। তাহলে পাপ করার পরে যদি কেউ খাঁটি তাওবা করে আল্লাহ ক্ষমা তো করে দিবেন, জান্নাতেও প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। আমাদের ভুল হয়ে যায়। আল্লাহ তাআলা বলছেন, অনেকে বলছেন এত পাপ করেছি, এই পাপ কি ক্ষমা হবে? চিন্তিত হয়ে না, ক্ষমা চান আল্লাহর কাছে। আল্লাহ তাআলা সান্ত্বনা দিচ্ছেন। আল্লাহ তাআলা বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযী আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে নবী আপনি বলে দিন, হে আমার বান্দারা, কথাটা আল্লাহর, আমরা আল্লাহর বান্দা, নবীর বান্দা নই। আমরা নবীর বান্দা নই। যদিও এক শ্রেণীর আলেম সমাজ বলছে আমরা নাকি নবীর গোলাম, আমরা নাকি নবীর গোলাম। আস্তাগফিরুল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমরা আল্লাহর গোলাম। কার গোলাম? আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা। নবীও আল্লাহর বান্দা। নবী কি? আল্লাহর বান্দা। নবীও আল্লাহর গোলাম। আল্লাহর নবীকে বলছেন যে তিনি নবী হচ্ছেন আল্লাহর বান্দা। নবী কি? আল্লাহর বান্দা। ওয়াইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাজ্জালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি। আল্লাহ বলছেন যদি তোমাদের সন্দেহ হয় তাহলে আমি আমার বান্দার উপরে যা নাজিল করেছি এরকম একটা সূরা বানিয়ে আনো। তা আল্লাহ নবীকে কি বলছে? বান্দা। কি বলছে? বান্দা। আমরা কালেমা শাহাদাত পড়ি না? ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহর বান্দা এবং তার রাসূল। তাহলে নবী কি আল্লাহর বান্দা নয়? আমরাও আল্লাহর বান্দা, নবীও আল্লাহর বান্দা। তবে নবীর মর্যাদা অনেক ঊর্ধ্বে, নবীর মর্যাদা অনেক
উর্দে। আল্লাহ তাআলা বলছেন আমাদের নবীকে, আপনি বলে দিন হে আমার বান্দারা, যারা নিজেদের প্রতি অপরাধ করেছ, প্রত্যেকে নিজের প্রতি কি করে? অপরাধ করে। ইউনূস আলাইহিস সালামও নিজের প্রতি অপরাধ করেছেন বলেই স্বীকার করেছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা, তুমি ছাড়া আর কোনো সত্য ইলাহ নেই। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা, তুমি পবিত্র। আল্লাহকে বলছে তুমি পবিত্র, এরপর বলছে ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি জালেমদের অন্তর্ভুক্ত হয়েছি, আমি অত্যাচারীদের অন্তর্ভুক্ত হয়েছি। নিজের দোষ নিজে কি করেছেন? স্বীকার করেছেন। মূসা আলাইহিস সালাম বলেছেন, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রব্বি হে আমার প্রতিপালক, রব্বি ইন্নী যালামতু নাফসি, আমি আমার নিজের প্রতি জুলুম করেছি। নিজের প্রতি কি করেছি? জুলুম করেছি। ফাগফিরলি, অতঃপর আমাকে ক্ষমা করো। মূসা আলাইহিস সালাম বলেছিলেন। আদম আলাইহিস সালাম বলেছিলেন কি? রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, হে আমাদের প্রতিপালক, আমরা উভয়ে নিজেদের প্রতি কি করেছি? জুলুম করেছি। তাহলে মানুষ নিজের প্রতি কি করে? জুলুম করে, নিজের প্রতি নিজেকে অন্যায়ের দিকে ধাবিত করে। তাই তৎক্ষণাৎ যখন বুঝতে পারবেন যে পাপ হয়ে যাচ্ছে, পাপ করে ফেলেছি, তৎক্ষণাৎ ফিরে আসবেন, আল্লাহর দিকে তাওবা করবেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ তাআলা বলছেন, যারা নিজেদের প্রতি অপরাধ করেছ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশা হয়েও না। আল্লাহর রহমতে কি হয় না? নিরাশা হয়েও না, আশাবাদী হও, আল্লাহর কাছে রহমতের আশাবাদী হও। এরপর বলছে ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ তোমাদের সমস্ত গুনাহ ক্ষমা করে দেবেন। জামিয়া, সমস্ত অপরাধ কি করবেন? ক্ষমা করে দিবেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় তিনি ক্ষমাশীল এবং দয়ালু। নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল এবং দয়ালু। তাহলে আমরা বুঝতে পারলাম পাপ আমাদের হবেই, পাপ আমাদের হয়ে যায়, হয়ে গেলে আমরা তৎক্ষণাৎ ফিরে আসব, তাওবা করব আল্লাহর কাছে। আল্লাহর নবী বলছেন, ইন্নাহু লা ইউগানু আলা কলবি ওয়া ইন্নী আস্তাগফিরুল্লাহ ফিল ইয়াউমি মিয়াতা মাররাতিন, আমার অন্তরে মরিচা পড়ে। আমাদের নবী বলছেন কি? আমার অন্তরে মরিচা পড়ে, আমি এই মরিচা দূর করার জন্য দৈনিক 100 বার তাওবা করি। আমাদের পাপ হয়, আমাদের কি হয়? পাপ হয়। তাই আমরা কয়বার তাওবা করা লাগবে? নবী তো 100 বার করেছেন। নবী কয়বার করেছেন? নিষ্পাপ নবী, নিষ্পাপ নবী। আমাদের জন্য শিক্ষা, দৈনিক 100 বার নবী তাওবা করতেন, আপনি কয়বার করবেন? আমাদের কি পাপ হয় না? আমাদের কি পাপ হয় না? অবশ্যই পাপ হয়। তার মানে আমরা তাওবা আরও বেশি করা উচিত, তাওবা আরও বেশি করা উচিত। চলতে ফিরতে হাঁটতে একটু পরে বলতে পারেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, হে আল্লাহ, তোমার কাছে ফিরে যেতে চাই, তোমার কাছে ক্ষমা চাই, তোমার কাছে ফিরে যেতে চাই, তোমার কাছে ক্ষমা চাই। সেজদার মধ্যেও বলেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, সুবহান রাব্বিল আলা 3 বার বলে একবারে থেমে যায় না। কিছু বলেন আল্লাহর কাছে, কিছু চান আল্লাহর কাছে, পাপগুলোর কথা আল্লাহর কাছে স্বীকার করেন, বলেন, আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। আমরা তো কখন যে মসজিদ থেকে বের হব, ইমাম সাহেব কেন রুকু থেকে সেজদা থেকে উঠে না, কেন সালাম ফিরায় না, গলা খাটকানি দেয় না? অনেকে গলা খাটকানি দেয়, কেন তাশাহুদে দেরি হয়ে গেল। কিন্তু তাশাহুদে তো দোয়া করার জায়গা না। তাশাহুদে দোয়া মাসুরা সহ অন্যান্য অনেক দোয়া, কোরআন হাদিসের দোয়া করা যায়, তাই একটু দেরি হতেই পারে। সেজদার মধ্যে বেশি বেশি দোয়া করবেন। সেজদায় আল্লাহ তাআলা বান্দার অধিক নিকটবর্তী হয়, আল্লাহ তাআলা বান্দার অধিক নিকটবর্তী হয়। অতএব আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, ভুল যেটা হয়েছে হয়েছে,
আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ তাআলা আপনার এই পাপকে যদি তাওবাতুন নাসুহা করেন, আর এই পাপ করব না, তাহলে আপনার পাপকে আল্লাহ তাআলা নেকিতে পরিবর্তন করে দিতে পারেন। সুবহানাল্লাহ। কেন? আল্লাহ তাআলা বলছেন, কেউ যদি তাওবা করে অতঃপর নেক আমল, সঠিক আমল করে, আমলে সালেহ করে, তাওবা করেছে, অতীতের জীবনে অনেক ভুল হয়েছে, আল্লাহর কাছে স্বীকার করে নিয়েছে যে আগে সালাত একরকম পড়েছি, বুঝতে পারি নাই, সহিহ হাদিস খুঁজে পাই নাই, এখন সহিহ হাদিস খুঁজে পেয়েছি, আগে এক আকীদার মধ্যে ছিলাম, গুমরাহি আকীদার মধ্যে ছিলাম, এখন সত্যটা জেনেছি, সঠিক আকীদা গ্রহণ করেছি, আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি, সংশোধিত হয়ে গেছি। আল্লাহ তাআলা বলছেন, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাহ, আল্লাহ তাআলা তার এই পাপকে পরিবর্তন করবেন হাসানা দিয়ে পরিবর্তন করে দিবেন, তার ফাঁসকে নেকিতে পরিণত করে দিতে পারেন, পরিবর্তন করে দিতে পারেন। সুবহানাল্লাহ। অতএব অতীতে যা হয়েছে, যারা ভুল করেছেন, ভুল আগেদের মধ্যে ছিলেন, এখন খালেস অন্তরে আল্লাহর কাছে তাওবা করেন, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলা পাপ মোচনকারী, তিনি পাপ মোচন করে দিবেন। আমাদের আজকের খুতবার বিষয়টি ছিল যে গুনাহে কাবিরার বর্ণনা, কবিরা গুনাহের বর্ণনা। আল্লাহর নবী বলেছেন, আকবারুল কাবায়ে সালাসা, সবচেয়ে বড় পাপ তিনটা, সবচেয়ে বড় পাপ তিনটা। কাবিরা গুনাহ তো এমনিতে বড় পাপ, এই পাপের মধ্যে কাবিরা গুনার সিরিয়ালের মধ্যে এই তিনটা হচ্ছে বড়, এই তিনটা হচ্ছে বড় পাপের সিরিয়ালে, এর চেয়ে বড় পাপ আর নেই। কাবিরা গুনাহ তো এমনি বড় পাপ, এর মাঝেও আরো বড় পাপ আছে, সেটা হলো ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা। পৃথিবীতে শিরকের চেয়ে বড় কোনো পাপ আর নেই। আমাদের দেশে শিরক করে না, প্রত্যেকটা বাড়িতে শিরক আছে, প্রত্যেকটা এলাকাতে শিরক আছে, সমাজের মধ্যে শিরক আছে, শিরকে ভরপুর, শিরক হচ্ছে বড় পাপ। ইন্না শিরকা লা যুলমুন আযীম, আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই শিরক হচ্ছে সবচেয়ে বড় পাপ। শিরক করলে জান্নাত হারাম হয়ে যায়, জাহান্নাম বাসস্থান হয়। শিরক করে মারা গেলে কিয়ামতের দিন কোনো বেটা সুপারিশ করতে পারবে না, কেউ সুপারিশ করতে পারবে না, তার কারো সুপারিশ কবুল করাও হবে না, নবীর সুপারিশও গ্রহণযোগ্য হবে না, নবীগণ সুপারিশ করলেও কাজে আসবে না, পীর সাহেব তো দূরের কথা, পীর সাহেব সুপারিশ করবে এই আশায় বসে থাকেন, তখন মরলেই বুঝতে পারবেন কেমন সুপারিশ করছে। আল্লাহ তাআলা বলছেন, আলা তাত্তাবিউ মিন দুনি আউলিয়া, তোমরা আউলিয়াদের অনুসরণ করো না, কালিলাম মা তাযাক্কারুন, তোমরা কমই উপদেশ গ্রহণ করো। পৃথিবীতে যত মুমিন বান্দা আছে, প্রত্যেক মুমিন বান্দাই আল্লাহর ওলি। পৃথিবীতে যত মুমিন বান্দা আছে, যারা প্রকাশ্যে এবং গোপনে আল্লাহকে ভয় করে এবং এই ভয়ের মাধ্যমে আল্লাহর কাছে ফিরে যেতে চায়, আল্লাহর দাসত্ব করে, তারা হচ্ছে আল্লাহর ওলি। তারা হচ্ছে কি? আল্লাহর ওলি। এমন ওলি নয় যে সালাত পড়ে না, ফানাফিল্লা হয়ে গেছে, আল্লাহর সাথে মিশে একাকার হয়ে গেছে, এখন নিজে যে ল্যাংটা এটাও জানে না। ল্যাংটা বাবা আছে না এই দেশে, যে ফানাফিল্লা হয়ে গেছে, আল্লাহর সাথে ফানা মানে মিশে গেছে, ফানাফিল্লা মানে আল্লাহর সাথে মিশে একাকার হয়ে গেছে। তো আমি আল্লাহর সান্নিধ্যে পৌঁছে গেছি, এখন আর আমার সালাত কারাম লাগবে না। আমি যে কি আমি নিজেই জানি না, মরলেই বুঝবে সেই কি, মরলেই বুঝবে। অতএব পৃথিবীতে সবচেয়ে বড় পাপ হচ্ছে
আল্লাহর সাথে শিরক করা, অংশীদার সাব্যস্ত করা। শিরক করবেন না, শিরক কাবিরা গুনাহ। এরপরে উকুকুল ওয়ালিদাইন, কাবিরা গুনার মধ্যে সবচেয়ে বড় কাবিরা গুনাহ দ্বিতীয় স্তরে যেটা আছে সেটা হচ্ছে মাতা পিতার অবাধ্য হওয়া, মা বাবার অবাধ্য হওয়া। বিশেষ করে ছোটোকালে আব্বু আম্মুর কাছে 5 টাকা 10 টাকা চাইতে ভালো হয়ে লাগে, টাকা পয়সা চাইলে আব্বু আম্মু দিয়ে দেয়। কিন্তু যখন বয়স হয়ে যায় তখন আব্বু আম্মু যখন কিছু চায় তখন আর ভালো লাগে না। তখন কি লাগে না? ভালো লাগে না। আব্বু আম্মুকে বৃদ্ধ বয়সে ভালো লাগে না, কিন্তু ছোট বয়সে আব্বু আম্মুকে খুব ভালো লাগে। মা বাবার অবাধ্য যারা হয় তারা কাবিরা গুনাহ তো করে, সবচেয়ে বড় কাবিরা গুনাহ দ্বিতীয় স্তরে যেটা সেটা হচ্ছে পিতামাতার অবাধ্য হওয়া। এ থেকে বেঁচে থাকতে হবে। এরপরে তৃতীয় স্তর হচ্ছে মিথ্যা কথা বলা, কাউলুজ জোর। মিথ্যা কথা বলা, মিথ্যা কথা বলা মহাপাপ। পাপের সিরিয়ালে চুরি করাও পাপ, জেনা করাও পাপ। তবে মিথ্যা কথা বললে যত বড় পাপ হয় তত বড় হয় না। মা বাবাকে গালি দিলে যত বড় পাপ হয় তত বড় হয় না। অতএব আমরা এই ভয়ানক 3টা পাপ থেকে বেঁচে থাকার চেষ্টা করব। এরপরে কাবিরা গুনাহ হচ্ছে জুয়া খেলা। জুয়া খেলা কাবিরা গুনাহ, এটা শয়তানের কাজ। মদ খাওয়া কাবিরা গুনাহ, এটা শয়তানের কাজ। পূজার আস্তানা যাওয়া কাবিরা গুনাহ, এটা শয়তানের কাজ। এরপরে লটারি ক্রয় করা কাবিরা গুনাহ, এইগুলি শয়তানের কাজ। রিজসুম মিন আমালিশ শয়তান, আল্লাহ বলছে এটা হচ্ছে অপবিত্র ঘৃণিত শয়তানের কাজ। ফাস্তানিবিহু, তোমরা এ থেকে বেঁচে থাকো, বিরত থাকো। লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফলতা অর্জন করতে পারবে, সফলতা অর্জন করতে পারবে। তাহলে এই 4টা কাজ, 4টা কাবিরা গুনাহ এক আয়াতে, সূরা মায়েদার 90 নং আয়াতে 60টা কাবিরা গুনাহের কথা আছে। 1 পূজার আস্তানা যাওয়া, 2 মদ নেশাদার দ্রব্য ভক্ষণ করা, 3 জুয়া খেলা, 4 লটারি ক্রয় করা, ভাগ্য নির্ধারণ করা যেটা হয়, যেটা দিয়ে এবারে টিয়া ফাঁকি দিয়ে ভাগ্য নির্ধারণ করেন আর কাগজ দিয়ে ভাগ্য নির্ধারণ করেন। ভাগ্য নির্ধারণ করতে গেলে, লটারি ক্রয় করতে গেলে তখন তাকদীরকে অস্বীকার করা হয়। কি অস্বীকার করা হয়? তাকদীরকে অস্বীকার করা হয়। 4টা কাবিরা গুনাহ। অতএব 60টা কাবিরা গুনাহের কথা আপনাদের কাছে বললাম, এর থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন। এর ফলে আল্লাহ তাআলা বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, ওয়াইল নামক জাহান্নাম তাদের জন্য যারা সামনে এবং পিছনে নিন্দা করে। যারা সামনে এবং পিছনে, অর্থাৎ যারা গীবাত করে, যারা গীবাত করে, মানুষের পিছনে বদনাম করে। যে গীবাত কি? কারো পিছনে কিছু বলেছেন, ওই ব্যক্তি শুনলে মনে কষ্ট পাবে, ওই ব্যক্তি শুনলে মনে কষ্ট পাবে। যদিও ঘটনাটা সত্য, আপনি তাকে সরাসরি সংশোধন করবেন। পিছনে যদি বলেন এটা গীবাত হবে, এটা কি হবে? গীবাত হবে। আর যদি বিরুদ্ধে কার কাছে বলেন এটা হবে অপবাদ। অপবাদ দেওয়াও কাবিরা গুনাহ, গীবত করাও কাবিরা গুনাহ। এইগুলি তাওবা ছাড়া ক্ষমা হবে না। সিরিয়াল যারা দাঁড়িতে চুলে, দাঁড়ি সাদা হয়ে গেছে, চুল সাদা হয়ে গেছে, কালো কলফ দেয়, এটা কাবিরা গুনাহ। দাঁড়িতে চুলে কালো খেজা ব্যবহার করা কাবিরা গুনাহ। এমন বড় গুনাহ, এটা এত বড় পাপ যে জান্নাতের সুঘ্রাণও পাবে না। সে জান্নাতের তাওবা করে মারা না গেলে জান্নাতের সুঘ্রাণও সে পাবে না। যদিও 70 মাইল দূর থেকে জান্নাতের সুঘ্রাণ পাওয়া যায়। সাহাবীগণ মেহেদি দিতেন, খেজাব, কালো খেজাব দিবেন না দাঁড়িতে চুলে, এটা কাবিরা গুনাহ। এরপরে মানুষের সাথে কখনো কর্কশ আচরণ করবেন না। মানুষের সাথে কর্কশ আচরণ করা কাবিরা গুনাহ। গীবাতের কথা তো বললামই,
গীবত অনেক বড় পাপ। আল্লাহর নবী বলছেন, মাইয়াজমাল্লি মা বাইনা লাহিয়াইয়ে ও মা বাইনা রিজদাইয়ে, যে ব্যক্তি তার দুই উরুর মাঝে লজ্জাস্থানকে নিয়ন্ত্রণ করতে পারে, যে ব্যক্তি তার এই জিহ্বা দুই ঠোঁটের মাঝে জিহ্বাকে নিয়ন্ত্রণ করতে পারে, ওই ব্যক্তির জান্নাতের জিম্মেদার হচ্ছেন আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে এই দুইটা দিয়ে পাপ হয়, এই দুইটা দিয়ে অনেক বড় পাপ হয়। তার একটি হচ্ছে গীবাত। যারা গীবাত করে কিয়ামতের মাঠে তারা নিজেরাই নিজেদের এই বড় বড় নখ দিয়ে এই চেহারাকে খামটাতে থাকবে, গীবাত করা থেকে বেঁচে থাকবেন। এরপরে যারা ছবি অঙ্কন করে, যারা ছবি অঙ্কন করে এটা অনেক বড় পাপ, কাবিরা গুনাহ, অনেক বড় পাপ। যারা ছবি অঙ্কন করে কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা বলবেন তাকে আত্মা দিতে, রূহ দিতে। সম্ভব হবে নাকি? রূহ দিতে বলা হবে। আল্লাহ নবী বলছেন কিয়ামতের মাঠে সবচেয়ে কঠিন শাস্তি দিবেন যারা ছবি অঙ্কন করে, যারা ছবি অঙ্কন করে, চিত্রাঙ্কন, বাচ্চাদেরকে দিয়ে সারুকারুর নামে বিভিন্ন ছবি আঁকায়, বিভিন্ন ছবি আঁকায়। আপনার বাচ্চা যেন ছবি না আঁকে, প্রয়োজনে ওই দিন স্কুলে যাবে না, ওই দিন স্কুলে যাবে না, ছবি আঁকা যাবে না। শুধু মানুষের ছবি নয়, গাছের ছবি, ফুলের ছবি আঁকা যাবে, বাঘের ছবি, মাছের ছবি, বাঘের ছবি, মাছের ছবি, গরুর ছবি, সিংহের ছবি, মানুষের ছবি। যে জিনিসের প্রাণ আছে, যে জিনিসের প্রাণ আছে ওই সমস্ত পশু পাখির ছবিও আঁকা যাবে না, এটা কাবিরা গুনাহ। এরপরে আত্মসাৎকারী, যারা অন্যের সম্পদ লুটপুটে খায়, এটাও কাবিরা গুনাহ। অন্যের সম্পদ লুটপুটে যারা খায় এটা তো কাবিরা গুনাহ। আর একটা হচ্ছে বান্দার হক, বান্দার সাথে জড়িত পাপ। আল্লাহর কাছে তো ক্ষমা চাইবেই, বান্দার কাছ থেকেও ক্ষমা নিতে হবে, বান্দার কাছ থেকেও ক্ষমা নিতে হবে। এরপরে পাপ হচ্ছে যে আত্মহত্যা করা, আত্মহত্যা করা কাবিরা গুনাহ। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা নিজেরা নিজেদেরকে শেষ করে দিও না, নিজেরা নিজেদেরকে শেষ করে দিও না। যারা আত্মহত্যা করে তারা জাহান্নামে যাবে। যে যেভাবে আত্মহত্যা করে কিয়ামতের মাঠে সেই আবার ওইখান থেকে পড়বে, ওইখান থেকে পড়বে। যে দুনিয়াতে ফাঁসি দেয় সে কিয়ামতের মাঠেও ফাঁসি দিবে, গলার মধ্যে রশি পেঁচাবে, ফাঁসি দিবে। অতএব এই কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন। আর একটা হচ্ছে কঠিন বিষয়, সেটা হচ্ছে হারাম খাদ্য ভক্ষণ করা। আল্লাহর নবী বলছেন যে লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদান গুযিয়া বিল হারাম, ওই দেহ জান্নাতে প্রবেশ করবে না যে দেহ হারাম দ্বারা গঠিত। তাহলে কোন খাদ্য হারাম, কোন জিনিসটা উপার্জন হারাম, এটা জানা না কে বলুন তো? কোন উপার্জনটা হারাম এটা বুঝি মানুষ বর্তমানে জানে না। কোন খাদ্যটা হারাম এটা বুঝি জানে না, জানে জেনেও খায়। তাহলে জান্নাতের আর আশা করা যায় না, জান্নাতের আশা করা যায় না। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা কাবিরা গুনাহ, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা কাবিরা গুনাহ। অহংকারী করাও কাবিরা গুনাহ। জেনা করা, ব্যভিচার করা কাবিরা গুনাহ। জেনার শাস্তি কঠিন শাস্তি, এটা হচ্ছে নিকৃষ্ট কাজ। দুনিয়াতেও দরা খেলে শাস্তি আছে, আছে না? দুনিয়াতেও দরা খেলে শাস্তি, আখিরাতে তো অবস্থা খুব খারাপ, আখিরাতে অবস্থা খারাপ। এরপরে সুদ খাওয়া কাবিরা গুনাহ, সুদ খাওয়াও কাবিরা গুনাহ। জানে তারপরেও খায়, জানে তারপরেও খায়। সুদের পাপের 70টা স্তর রয়েছে। আল্লাহ নবী বলছেন আর রিবা সাবউনা হুবান আইয়ুসারাহা আইয়ান কাহার রাজুলা উম্মাহু, সুদের পাপের 70টা স্তর রয়েছে। এর মধ্যে সবচেয়ে ছোট পাপ, পাপের সিরিয়াল আছে, সুদের পাপ 70টা রয়েছে। এর মধ্যে ছোট পাপ হচ্ছে মাকে বিবাহ করা। মাকে বিবাহ করা জায়েজ আছে নাকি? হারাম।
মাকে বিবাহ করা হারাম, মায়ের সাথে জিনা করা হারাম। কেউ যদি 1 টাকার সুদ খায় সে যেন মায়ের সাথে জিনা করে। আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, আমাদেরকে এই সমস্ত নিকৃষ্ট ঘৃণিত পাপ থেকে বেঁচে থাকার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। যারা সুদ খায় তাদেরকে কিয়ামতের মাঠে রক্তের নদীতে ফেলে দেওয়া হবে আর পাথর নিক্ষেপ করা হবে। এত তো রক্তের নদী, আরও পাথর নিক্ষেপ করা হবে। জাহান্নামীদের গলিত রক্ত ফুজের মধ্যে যখন ফেলে দেওয়া হবে আরও ঢিল মারবে যেন কিনারে না আসতে না পারে। কেমন শাস্তি, নিকৃষ্ট শাস্তি! এত নিকৃষ্ট শাস্তি কি আর হতে পারে? আল্লাহ তাআলা আমাদেরকে এই কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। জাদুতে বিশ্বাস করবেন না, যারা জাদু করে তারা কাবিরা গুনাহ করে, যারা জাদু বিশ্বাস করে তারাও কাবিরা গুনাহ করে, যারা তাবিজ ঝুলায় তারা কাবিরা গুনাহ করে, যারা তাবিজ দেয় তারাও কাবিরা গুনাহ করে। এইভাবে অনেক সিরিয়াল আছে, লম্বা একটা বই আছে কাবিরা গুনাহের বর্ণনা, কাবিরা গুনাহের বর্ণনা। এই সমস্ত পাপগুলির কথা, যেগুলির কথা বলছি সংক্ষিপ্ত আকারে বলছি, এইগুলি থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন। এ আল্লাহ তুমি আমাদেরকে বড় পাপ ছোট পাপ সমস্ত পাপ থেকে বেঁচে থাকার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন।